হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো নতুন একটা ব্লগ নিয়ে আবার এসে গেছি। তো সকালটা শুরু হচ্ছে আমার চিয়া সিডস দিয়ে। তো ওয়েটটা অনেকটা গেইন হয়ে গেছে, যার জন্য এই সকালবেলা একদিন ছাড়া তো আমি চিয়া সিডস খাচ্ছি। একদমই বাজে খেতে, মোটেও ভালো লাগে না। তো তোমাদের নীলদা অলরেডি রেডি হয়ে গেছে। তো ও হচ্ছে বা বেরোবে অফিস। তো আমি এদিকেও টিফিনটাই গুছিয়ে দিচ্ছিলাম, যার জন্য ও একটু ওয়েট করছে। তো হয়ে গেছে, এই যে ও এবার বেরিয়ে যাবে এক্ষুনি। ওইদিকে আমাদের সুপুত্র এখনও তো ঘুমাচ্ছে, তার এখন ওঠার সময় হয়নি। কারণটা হচ্ছে যে পাশের ফ্ল্যাটে, মানে পাশের বিল্ডিংয়ে ছিল কালকে একটা পার্টি, তো সেখানে গিয়েছিল 12টার সময় করে ওকে দিয়ে গেছে। তো তারপরে আমি একটু বেরিয়ে গেছিলাম বাজারে। তো কাঁচা আনাজ শেষ হয়ে গেছিলো। তো আমাদের এখানে একটা বাজার বসে, আমাদের বাড়ির সামনেতেই বাজার, কিন্তু প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবারে করে একটা সরকারি বাজার বসে। তো সেখানেই গিয়েছিলাম একটু। তো এই বাড়ি চলে এসেছি বাজারপত্র সব নিয়ে। তো ওদিকে আমার শাশুড়ি মা তো অলরেডি খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়ে পড়েছে। তো আমি একটু রেখে আর ওই বাজারপত্রগুলোকে রেখে একটু কুমড়ো নিয়ে এসেছিলাম, কারণ পালং শাক এনেছি। তো পালং শাক একটু কুমড়ো দিয়ে, মূলো, শিম, বেগুন এইসব দিয়ে করলে, বড়ি দিয়ে খুব ভালো লাগে খেতে। কুমড়োটাই একটু বারান্দায় দিয়ে এলাম, যাতে মানে রোদের মধ্যে একটু দিলে একটু শুকিয়ে থাকে। তো কুমড়োটা না মোটামুটি ভালো থাকে 2-1 দিন। তো সেই জন্যে ওটা দিয়ে এসেছি। তো বাইরে আজকে প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে, তো যার জন্য খুব টায়ার্ড লাগছিলো। তো এখন পাখাটা চালিয়ে জাস্ট একটু জল খাওয়ার জন্য একটু বসেছি। তো প্রচণ্ড ঘাম হচ্ছিল, জানোই মোটা মোটা মানুষ যা হয় আর কি। তো একটু বসেছিলাম, বাজারের দিকে দেখছিলাম। তারপরে ভাবলাম যে না, আর বসে থাকলে চলবে না। তো এবার আমাকে আমার কাজ আমাকে নিজেকে কমপ্লিট করতে হবে। তো ছেলে তো এখনও ওঠেনি, ও ঘুমাচ্ছে। ওকে মামুনির কাছে, মানে আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে এসেছি, ও সেখানেই শুয়ে ঘুমাচ্ছে। তো এইদিকে কালকে কিছু জামা কাপড় শুকায়নি, তো ওইগুলো বারান্দায় দিয়ে রেখেছিলাম দড়িতে। তো ওইগুলোই তুলছিলাম আর কি, কারণ আজকে যে জামা কাপড়গুলো পরেছে সেগুলো অলরেডি আমি কাচতে দিয়ে দিয়েছি। তো কাচাও মনে হয় হয়ে গেছে। তো সেইগুলোকে আবার নিয়ে এসে আমাকে মেলতে হবে, কারণ এখন মোটামুটি একটু এইদিকে শীত শীত মতো পড়ছে। তো মাঝে মাঝে রৌদ্র, মানে রোদটাও সেইভাবে থাকে না বেলার দিকে। তো তাড়াতাড়ি না দিলে না জামা কাপড়গুলো শুকায় না, যেমন হয়েছে দেখলে সারা রাত ধরে দিতে হয়েছিল ওখানে। তো ওয়াশিং মেশিন থেকে এই জামা কাপড়গুলোকে বার করে নিচ্ছি, দিয়ে এবার জামা কাপড়গুলো দিয়ে আস্তে আস্তে এবার আমি আমার মতো করে কাজ করব। তো আর একটা কথা হচ্ছে যে যেমন এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছি যে আমি ইউটিউবেতে একদমই নতুন। তো আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন, কারণ সবারই ইচ্ছা থাকে যে কিছু করার লাইফেতে। তো নিজেও একটু নিজের পায়ে একটু দাঁড়ানো সব মেয়েরই উচিত, নিজের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। তো আবার আমার ছেলেটাও বড় হচ্ছে, ওরও একটা ফিউচার আছে, তার জন্য। তো বাবা মায়ের বয়স হচ্ছে, বাবা মাকেও একটু সাপোর্ট করতে হবে, বাবা মাকে দেখতে হবে, সেটার জন্য শ্বশুরবাড়িরকেও সাপোর্ট করার জন্য, সব কিছু মিলিয়ে আর কি। একটা মেয়ে এখনকার দিনে কী বলুন তো, একজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই যদি না আর্ন করে, সে যতই, আজকালকার যা অবস্থা বাজার দরের আর কি বলবো, প্রচণ্ড দাম। তো সেই জন্যই দুজনে একটুখানি আর্নিং না করতে পারলে না ঠিকঠাক একটা ব্যালেন্স হয় না, কারণ দিন দিন দাম তো বাড়বেই, কমবে না। তো ওই করতে করতেই জামা কাপড় মেলতে মেলতে দেখলাম যে নিচে থেকে ডাকছে যে পার্সেল। তো ওরা বাড়ি চিনে গেছে অলরেডি সব, কারণ আমাদের এত পার্সেল আসে। তো এইখানে হচ্ছে ছেলের শীতের যে টুপিগুলো আগের বছর ছিল সব ছোট হয়ে গেছে, মোজাও ছোট হয়ে গেছে। তো 2-1টা আছে, ওগুলোই ঘরে পরিয়ে দেবো। আর এই হচ্ছে ছেলের 2টো টুপি অর্ডার করেছিলাম, ভেবেছিলাম একটা লাল দেবে, কিন্তু ভুলভাল দিয়েছে। কিন্তু যাই হোক, মেটেরিয়ালটা এতটাই সফট না, মানে আমার আর ইচ্ছাই করলো না যে আমি এটাকে রিটার্ন করি, কারণ যদি রিটার্ন করার পর আর এই ধরনের আমি যদি মেটেরিয়াল না পাই, তো যার জন্যই আমি আর রিটার্ন করিনি। ঠিক আছে, তো সবই ভালো লাগবে। তো মোজাও অর্ডার করেছিলাম ওর জন্য। তো 6 সেট মোজা আপনার এসেছে, কারণ
ওর প্রচুর, ও কী বলুন তো, একটু দুরন্ত, ও খেলাধুলা করে, এদিক ওদিক ছুটে করে, তো যার জন্য ওর মোজা শীতকাল তো মজা লাগবেই, কারণ ও জুতো খুব একটা পরতে চায় না, মোজা পরেই ঘুরে বেড়াবে। তো ওই জন্য 6টা একবারে মোজা আমি অর্ডার করে দিয়েছিলাম। এটা কম্বো ব্যাগ ছিল জানেন তো, মোটামুটি ওই দাম নিয়েছে, কীরকম নিয়েছে, ওই 260 এরকম নিয়েছে। তো বেশ ভালো কোয়ালিটিও এসেছে, মানে সুতির করেছিলাম, কটনের। তো ওই হলো। আর এই একটা ব্যাগ আবার খুব কদিন ধরে দেখছিলাম, মানে খুব আসছিল ফেসবুক, একবারই সার্চ করেছিলাম একটু ব্যাগ নেবো বলে, তো এই ব্যাগটা দেখেছিলাম। এবার যবে থেকে দেখেছি ফ্লিপকার্টে সব জায়গাতেই ব্যাগটা আসছে, আপনার ফেসবুকে, ইনস্টাগ্রামে, তো নানা রকম অ্যাডে এই ব্যাগটি দেখাচ্ছে। তো যাই হোক, বেশ আমি নিয়েই নিলাম ব্যাগটা। বেশি দাম না জানেন তো, ওই 168 এরকম নিয়েছে, কিন্তু ব্যাগটা এত সুন্দর দেখতে লাগছে না, আমার খুব পছন্দ হয়েছে। আর বেশ মানে ভালো, সব কিছুর সাথেই আপনি স্টাইল করতে পারবেন, শাড়ি, জিন্স টপ বা সালোয়ার, সব কিছুর সাথে স্টাইল করা যাবে। আমি ওটাই একটু কেত মেরে দেখাচ্ছি যে কীভাবে আপনি স্টাইল করবেন। যাই হোক, এগুলোকে একটু গুছিয়ে কাছি তুলে রেখে আমাকে যথাযথ এবার আমার কাজে ফিরতে হবে। তো বিছানার ফিছানাতে সব কিছু পরিষ্কার করেই গিয়েছিলাম। তো তারপরে হচ্ছে আমাদের ছেলে উঠে পড়েছে, তো তার মধ্যেই ওকে স্নান টান করিয়ে নিয়ে এই যে ওকে রেডি করিয়েছি। পাশের বাড়িতে আন্টিকে একটু দেবো, ওই আন্টিরা, একটা কথা হচ্ছে আপনাদের কাছে বলতে চাই, সরি, সেটা হচ্ছে এই আন্টিরা আমাদের একদম বাড়ির উল্টো দিকেই থাকে। আন্টিরা বিল্ডিং আছে, ওরা নিচে ফ্ল্যাটে থাকে। তো আন্টিরা আমাকে এত সাহায্য করেছে না, আমার ছেলেটাকে রাখে এত, মানে পুরো নিজের ছেলের মতো করে রাখে, প্রচণ্ড আমার হেল্প হয়, না হলে আমি তো ছেলেকে সামলে বাড়ির এত কাজ করতেই পারতাম না। তো যাই হোক, তো ব্রেকফাস্ট কিছু করিনি, একটু ঘুগনি ছিল, ওটাকে একটু মশলা টশলা দিয়ে একটু খেয়ে নিয়েছি। তারপরে এই যে চান করে চলে এসেছি, চান টান করে নিয়েছি, দিয়ে এবার ঠাকুরকে পুজোটাও দিয়ে দেবো, দিয়ে সেটা আর ভিডিও করা হয়নি আমার। তো এবার এই দুপুরবেলা এখন বাজে হচ্ছে আপনার 3:30। তো আজকে হচ্ছে নিরামিষ, কারণ মঙ্গলবার, যার জন্য পনির আলু আর ফুলকপি দিয়েছিলাম, বিনস এইসব দিয়ে একটা তরকারি করেছিলাম, আর এই হচ্ছে বেগুন ভাজা, আর এদিকে হচ্ছে আমি করেছিলাম একটু ডাল। তো ওই আম ডাল করেছিলাম, আমাদের আম ডালটা খুব খাওয়া হয়। তো করে নিয়ে ছেলেকে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম। এই যে সন্ধেবেলা আজকে বলছিলাম না আন্টিদের বাড়ি, তো আন্টিদের বিল্ডিংয়ে আজকে একটা পার্টি আছে, তো ওদের সেইখানেই ওনাকে পাঠানোর জন্য রেডি করে দিয়েছি। আর উনি তো খুব খুশি, খুব ছুটে বেড়াচ্ছেন। আর এদিকে আমি ওকে দিয়ে এসে রাতে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে আমার সয়াবিন আলুর তরকারি করেছি, বসিয়ে দিয়েছি, অলরেডি হয়ে গেছে, আমার গ্যাস বন্ধ করে দিয়েছি। তো আর এইদিকে হচ্ছে আমার রুটি। আগে জানেন তো আমি একদম রুটি মানে করতেই পারতাম না, বেলতে পারতাম না, পুরো ইন্ডিয়ার ম্যাপের মতো হয়ে যেত। তো এখন করে 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 করে, আর আগে যখন প্রথম রুটি করতাম না, প্রচণ্ড আটা দিতাম, মানে একদম আটা, রুটিও বেলতাম, নিজেও মাখতাম, মানে গোটা জামে পুরো আটা ভর্তি হয়ে যেত। তো এখন কম আটা দিয়ে বেলতে শিখে গেছি। আর এই যে রুটিটা যে ফুলেছে, এটা দেখেছে আমি কি খুশি হয়েছি না, কারণ রুটিটা আমার ফোলে, কিন্তু এখন মোটামুটি শিখে গেছি, এখন মোটামুটি রুটি ফোলে, কিন্তু তাও রুটি যখন এরকম সুন্দর করে ফোলে না, আমার খুব ভালো লাগে, এটা মনে হয় না আমি করতে শিখে গেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্নাবান্না করে তোমার নীল এখনও তো বাড়িতে ফেরেইনি, তো রান্নাবান্না করে এবার আমি আমার শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে দেবো, কারণ ওনাদের টাইমলি খাওয়াটা দরকার, কারণ ওষুধ থাকে। তো এদিকে আমি আমার শাশুড়ি মাকে ওষুধ দিচ্ছিলাম, আর ইনি হচ্ছে আমার শ্বশুর, আমার শাশুড়ি। তো ওনাদের যা হয় বয়স হলে, তো শরীরটা খারাপ থাকে, যার জন্য অনেকগুলো করে ওষুধ খেতে হয়। আমি তাই দিচ্ছিলাম, একটা একটা করে ওষুধ দিচ্ছিলাম, উনি খাচ্ছিলেন। আর উনি না একদম মানে ওষুধ খেতে পারে না, তো আর প্রচণ্ড মানে একটু বড় বড় মতো ওষুধ, ক্যাপসুল, তারপরে ট্যাবলেট, এরম করে বেশ বড় বড় ওষুধ, তো উনি খেতে পারেন না। আমাকে বলছিলেন যে ওনার কি বলুন তো, ওনার জন্য 1 ডিব্বা করে হাজমোলা নিয়ে এসে রাখা হয়, কারণ ওনার একটু ভমিটিংয়ের একটু টেন্ডেন্সি আছে, মানে কোনো কিছু গলার মধ্যে গেলেই না মানে বমি করার একটা চান্স থাকে ওনার। তো সেটাই আমাকে বললো যে একটা আমাকে দিতে হাজমোলা, তো ওটাই আমি আনতে এসেছিলাম। আর লাস্ট একটা ওষুধ আছে ওনার, ড্রপ, তো ওটাই আমি গিয়ে দিয়ে দেবো।
দিয়ে দিলে ওনারা আমার সে মশারি টানাচ্ছে দেখতেই পাচ্ছেন। তো ওনারা মোটামুটি 10:30 11টার আগেই শুয়ে 10:30টার মধ্যে শুয়ে পড়ে, কারণ আমার শ্বশুরমশাই এখনও পর্যন্ত অফিস করেন, কারণ উনি এখনও পর্যন্ত স্টেডি, বুঝলেন তো। তো কাজের মধ্যে থাকলে না শরীরও ভালো থাকে, তো যার জন্য উনি এখনও অফিস করেন। তো আর এই যে আমাদের ডোডাবাবুর নাচ দেখুন, উনি ওখানে গানেতে এত নাচছেন মানে চিন্তার বাইরে। এটাই আমাকে ওই আমার এক ওই আন্টির মেয়ে, ছোটো মেয়ে পুচু, সে আমাকে করে পাঠিয়েছে, বলছে বৌমনি দেখো কী করছে সে। তো এইসব করে তারপরে ওকে মোটামুটি 11:30 12টার মধ্যে ওরা নিয়ে চলে এসেছিলো 10টার মধ্যে। তো গিয়ে ছেলেকে নিয়ে এলো, তারপরে আমরা খেয়ে শুয়ে পড়েছিলাম, সেটা আমাদের আর ভিডিও করা হয়নি। তো আশা করি আমার ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। তো এদিকেও নাচতে নাচতে খাচ্ছে। তো আপনাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগে দেখা হবে। টাটা, গুড নাইট।